হাড্ডাহাড্ডি লড়াই AK-47 বনাম গোলছড়া মজিরুদ্দিন। AK-47 বাদিক থেকে সামিত্রায় জোড়া আছে। গ্রাম বাংলার ঐতিহ্যমণ্ডিত নৌকাদৌড় ঘিরে জনসমুদ্রে পরিণত কালীগঞ্জের তালতলা থামুয়ার মধ্যবর্তী জলাশয়। শুধু নৌকাদৌড় নয়, ভাটিয়ালি গানেও জলাশয়ের পার মাতিয়ে তুললেন অংশগ্রহণকারীরা। লম্বা নৌকার ফাইনাল চাপে বিতর্ক সৃষ্টিতে ফলাফল অমীমাংসিত থাকলেও বাদ্যযন্ত্রবিহীন ভাটিয়ালি গান ও ঐতিহ্যের নৌকাদৌড় পরস্পর সম্পর্কিত দুটির সংমিশ্রণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হলে চুটিয়ে উপভোগ করেন কালীগঞ্জ এলাকা সহ শ্রীভূমি জেলার নানা প্রান্তের কয়েক হাজার মানুষ। লম্বা নৌকার ফাইনাল চাপে প্রথম স্থানাধিকারী নির্ণয় নিয়ে তুমুল মতানৈক্যের সৃষ্টি হলে ফলাফল অমীমাংসিতই রেখে দিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের উপর চূড়ান্ত সিদ্ধান্তের ভার ছেড়ে দিয়েছে আয়োজকরা। 35 হাতের কম লম্বার অর্থাৎ মধ্যম নৌকার দৌড়ে রীতিমতো চমক দেখিয়ে প্রথম স্থান অধিকার করেছে থামুয়া গ্রামের AK-47 নামের নৌকাটি। তারা হারিয়েছে শ্রীভূমি শহর সংলগ্ন শরীফনগরের নৌকাকে। বিজয়ী নৌকাদলের হাতে নগদ আর্থিক পুরস্কার আনুষ্ঠানিকভাবে তুলে দেন শ্রীভূমি জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান তথা বিজেপির সংখ্যালঘু নেতা ইকবাল হোসেন সহ আমন্ত্রিত এক ঝাঁক অতিথিরা। আজ সোমবার সকাল 11টা থেকে বড়সড় এই নৌকাদৌড় প্রতিযোগিতা শুরু হয়ে চলে বিকেল 5টা পর্যন্ত। নৌকাদৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বরাকের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করেন বিভিন্ন নৌকাদল। সেই সাথে এছাড়াও সেই নৌকাদৌড় প্রতিযোগিতায় উপভোগ করতেও সেখানে হাজার হাজার জনতার ভিড় জমে ওঠে। অন্যদিকে লম্বা নৌকার ফাইনাল চাপে মতানৈক্য সৃষ্টি হলে আয়োজকরা সমাধানের চেষ্টা করেও বিফল হলে শেষ পর্যন্ত স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ শারিমুল ইসলাম মজুমদারের হাতে চূড়ান্ত সিদ্ধান্তের কর্তৃত্ব সেখানে হস্তান্তর করে দিলে আপাতত ফলাফল অমীমাংসিতই থেকে গেছে। তবে সেখানে বাদ্যযন্ত্র ছাড়াই সেখানকার অংশগ্রহণকারীদের দ্বারা ভাটিয়ালি গান এবং ঐতিহ্যের নৌকাদৌড় পরস্পর সম্পর্কিত দুটির সংমিশ্রণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হলে সেখানে উপভোগ করেছেন কালীগঞ্জ এলাকা সহ শ্রীভূমি জেলার নানা প্রান্তের বিভিন্ন জনগণ। তোমার মনটা